পৃথিবীতে জাকাতের বিপরীত একটা অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সুদ, জাকাতের বিপরীতে আরেকটা অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ট্যাক্স। ট্যাক্সকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। ট্যাক্স হচ্ছে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া এক লানাত, এক অভিশাপ। দরিদ্র জনগোষ্ঠীকে আরো দরিদ্র করার জন্য এটা একটা অস্ত্র, ট্যাক্স ব্যবস্থাপনা, যেটা আজকে মুসলিম দেশগুলোকে কুরে কুরে খাচ্ছে। সবকিছুতে ট্যাক্স, খাবার দাবারের ট্যাক্স, ওষুধের ট্যাক্স, পানি পান করতে গিয়ে ট্যাক্স, চিকিৎসা নিতে গিয়ে ট্যাক্স, এমন কিছু নেই যেখানে ট্যাক্স বসাচ্ছে না। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله تبارك وتعالى বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা রমাদানুল মুবারকে প্রবেশ করেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমাদের চাওয়া, আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে রমাদানকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করেন। যে কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানকে মূল্যায়ন করেছেন, রমাদানকে সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন, সে কারণটুকু আল্লাহ আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করেন এবং যে বিষয়ে, যে বিশেষত্ব দিয়ে রমাদানের বিশেষ বৈশিষ্ট্য, সেই বিশেষত্ব দ্বারা আল্লাহ আমাদেরকে বিশেষায়িত করে দেন। আমিন। প্রিয় ছাত্র ভাইয়েরা, রমাদানকে ঠিক সেভাবেই যাপন করতে হবে, পালন করতে হবে যেভাবে সালাফে সালেহীনগণ রমাদান যাপন করেছিলেন, রমাদান পালন করেছিলেন। সালাফে সালেহীনদের রমাদানকে পিছনে ফেলে নতুন কোনো পথ পদ্ধতিতে রমাদান যাপন করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। নতুন পদ্ধতিতে রমাদান যাপন করলে নিজেরই ক্ষতি হয়ে যাবে, নিজেরাই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। রমাদানের কোনো ক্ষতি হবে না, আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না, ক্ষতিগ্রস্ত হব আমরা নিজেরাই। নিজেদেরকে ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচাবার জন্য সালাফে সালেহীনগণ রমাদানের সাথে যে আচরণ করতেন বা যেভাবে তারা রমাদান যাপন করতেন, আমাদেরকেও ঠিক সেভাবে রমাদান যাপন করতে হবে
আল্লাহ তৌফিক দান করেন। রমাদান আসার সাথে সাথে সালাফে সালেহিনগণ আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করতেন অনেক বেশি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতেন অনেক বেশি, এবং তারা আনন্দিত হতেন। যেমনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে কারীমা যদিও বা কোরআনুল কারীমকে কেন্দ্র করে, আর কোরআনুল কারীমের নুজুল রমাদানুল মুবারকে, কোরআনুল কারীমের নুজুল রমাদান মুবারকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অনুগ্রহের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। আর আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হওয়ার সাথে সাথেই একদিকে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, অন্যদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই অনুগ্রহের কারণে আনন্দিত হতে হবে, খুশি হতে হবে। কোনোভাবেই যাতে আল্লাহর শুকরিয়ার বিপরীতে আমাদের অবস্থান না যায়, কোনোভাবেই যাতে রমাদানকে পেয়ে আমরা আমাদের ভ্রুগুলোকে কুঞ্চিত না করি, কোনোভাবেই যেন এটি না হয়। দ্বিতীয়ত হচ্ছে, সালাফে সালেহিনগণ সারা বছরের গাফলাতকে মিটিয়ে নিতেন রমাদানুল মুবারকে। সারা বছরের গাফলতি, আমরা মানুষ, আমাদের মাঝে গাফলতি আসা একদম স্বাভাবিক এক বিষয়বস্তু, চলে আসতে পারে। গাফলতি হচ্ছে অমনোযোগিতা, ইবাদত বিষয়ে অমনোযোগিতা, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অমনোযোগিতা, দুর্বলতা প্রদর্শন করা, দুর্বলতা প্রকাশ পাওয়া, এটা হচ্ছে গাফলতি। সারা বছরের যে গাফলতিটা চলে আসে, এই গাফলতিটাকে মিটাবার সর্বোত্তম মৌসুম হচ্ছে রমাদানুল মুবারক, সর্বোত্তম মৌসুম। নিজের গাফলতিকে কমিয়ে আনার জন্য সর্বোত্তম মৌসুম হচ্ছে রমাদানুল মুবারক। এর চাইতে উত্তম মৌসুম আল্লাহ তাবারক ওয়া তাআলা আর রাখেননি গাফলতি মিটাবার জন্য। ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর দাসত্বের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে গাফলতি কমিয়ে আনার সব ধরনের সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারকে রেখেছেন। প্রয়োজন শুধু তালাশ করা। আমরা যেন তালাশ করে নিয়ে আসি, রমাদানে যেন তালাশ করি যে কি করলে পরে গাফলতিটা কমে যাবে, অলসতাটা কমে যাবে, অমনোযোগিতাটা কমে যাবে। কি করলে, যা করলে কমে যায় সেটাই রমাদানে আমাদেরকে আঞ্জাম দিতে হবে, সেই কাজটুকুই করতে হবে। অলসতা, অমনোযোগিতা আল্লাহর দাসত্বের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে, তাঁর ইবাদতের ক্ষেত্রে। তৃতীয়ত হচ্ছে, সালাফে সালেহিনগণ যা করতেন তা হলো অতীতের ক্লান্তিগুলোকে তারা ঝেড়ে মুছে সাফ করার চেষ্টা করতেন। অতীতের ক্লান্তি, আর এই ক্লান্তি দিয়ে গুনাহকে বোঝানো হয়েছে। আল্লাহর অবাধ্যতা, গুনাহ, পাপ, মাসিয়াত। গুনাহ একজন মুসলিমকে ক্লান্ত করে দেয়। আমরা যেমন মাঝে মাঝে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, তাই না? খেতে, খামারে,
খুব কঠিন পরিশ্রম করলে মানুষ ক্লান্ত হয়ে যায়, লম্বা সময় হাঁটতেছে ক্লান্ত হয়ে পড়বে, দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে ক্লান্ত হয়ে পড়বে। দুনিয়ার জীবনে কঠিন পরিশ্রমগুলো মানুষকে ক্লান্ত করে ফেলে, আর ক্লান্তি মানুষকে সামনে আগাতে দেয় না। মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন কি করে? বসে পড়ে, একটু বিশ্রাম নেয়, বসে যায়, একটু বিশ্রাম করে, একটু বিশ্রাম করে আবার শক্তি সঞ্চয় করে, শক্তি সঞ্চয় করে তারপরে আবার উঠে পরিশ্রম করা শুরু করে, কিন্তু বেশিক্ষণ আর করতে পারে না। তো ক্লান্তি যখন চলে আসে তখন পরিপূর্ণভাবে শক্তি নিয়ে আবার কাজে ফিরে যাওয়ার জন্য লম্বা বিশ্রামের প্রয়োজন হয়, একটু লম্বা সময়। যেমন সারাদিন কর্মক্লান্ত মানুষগুলো রাতে যখন বিছানায় যায় একটু লম্বা সময় আরাম করে, পরের দিন আবার পরিপূর্ণ উদ্যম নিয়ে তারা কাজে ফিরতে পারে। এটা হচ্ছে দুনিয়ার জীবনের ক্ষেত্রে আমাদের একটা স্বাভাবিকতা। ঈমানি জীবনে একজন মুমিনকে ক্লান্ত করে দেয় হচ্ছে আল্লাহর অবাধ্যতা, গুনাহ, পাপ, অন্যায়। একজন মুমিন ক্লান্ত হয়ে পড়ে, যখন ক্লান্ত হয়ে পড়ে তখন আর ইবাদতে স্বাদ খুঁজে পাওয়া যায় না। গুনাহগার ব্যক্তি, তাকে দেখবে সে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে যাচ্ছে। একজন পাপিষ্ঠ মানুষকে দেখবে আল্লাহর ইবাদতে সে স্বাদ পাচ্ছে না, আল্লাহর ইবাদত করতে তার কাছে ভালো লাগছে না। ইবাদতের বিষয়ে তাকে দেখবে যে নানান ধরনের অজুহাত পেশ করছে। গুনাহ একজন মুমিনকে ক্লান্ত করে দেয়, খুব ক্লান্ত করে দেয়, আল্লাহর দাসত্বের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। যখন ক্লান্ত করে দেয় তখন আর সে আল্লাহর সামনে দাঁড়াতে পারে না, আল্লাহর ইবাদতে মনোযোগী হতে পারে না। ইবাদত করার জন্য যখন মন স্থির করে তখন সেই ইবাদতে আর স্বাদ অনুভব করতে পারে না, ভালো লাগে না ইবাদত করতে, স্বাদ পায় না, তখন নিজেকে ইবাদত থেকে দূরে সরিয়ে নেয়। গুনাহ একজন মুমিনকে আল্লাহর দাসত্বের ক্ষেত্রে কি করে দেয়? ক্লান্ত করে দেয়, একেবারে ক্লান্ত করে দেয়। যার গুনাহ যত বেশি হবে তার ক্লান্তি তত বাড়বে, যার গুনাহ যত কম হবে তার ক্লান্তি তত কম থাকবে। যত সামান্য গুনাহগার ব্যক্তি সামান্য ক্লান্ত হয়, বড় মাপের গুনাহগার ব্যক্তি খুব বেশি রকম ক্লান্ত হয়ে পড়ে, খুব বেশি। যখন ক্লান্তি চলে আসে তখন আর সে আল্লাহর ইবাদতে নিজেকে স্থির করতে পারে না, আল্লাহর ইবাদতে নিজেকে আর দাঁড় করাতে পারে না। ইবাদত তখন তার কাছে খুব বিতৃষ্ণার বিষয় লাগে, খুব বিতৃষ্ণার, খুব কষ্টের মনে হয়। এই অবস্থায় এই ক্লান্তি দূর করার সর্বোত্তম মৌসুম হচ্ছে রমাদানুল মুবারক, সর্বোত্তম মৌসুম। এখানে আমরা কিভাবে ক্লান্তি দূর করব? ইবাদতের মাধ্যম দিয়ে না, একজন মুমিনের ক্লান্তি দূর হবে তওবা এবং ইস্তেগফারের মাধ্যম দিয়ে। তওবা এবং ইস্তেগফারের মাধ্যম দিয়ে ক্লান্তি দূর হবে, ক্লান্তি দূর হবে তওবা এবং ইস্তেগফারের মাধ্যম দিয়ে। তওবা এবং ইস্তেগফারের মাধ্যম দিয়ে ক্লান্তি দূর করতে হবে, ক্ষমা চাওয়ার মাধ্যম দিয়ে ক্লান্তি দূর করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে খুব বেশি, অনেক বেশি।
মাফ চাইতে হবে আল্লাহর কাছে। আমরা যত বেশি ক্ষমার প্রার্থনা করব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, যত বেশি আমরা তওবা করব, ইস্তিগফার করব, ধীরে ধীরে ক্লান্তি তত কমতে থাকবে, তত কমতে থাকবে ক্লান্তি। আল্লাহর কাছে তওবা করা বাদ দিয়ে, ইস্তিগফার করা বাদ দিয়ে এই মাসকে যে ব্যক্তি উদযাপন করার চেষ্টা করবে, যে ব্যক্তি এই মাসে ইবাদত করে ফজিলত অর্জন করার চেষ্টা করবে, সে সামান্য 2-4 দিন পরেই আবার ক্লান্ত হয়ে পড়বে, ইবাদত থেকে ছিটকে পড়বে, আল্লাহর দাসত্ব থেকে একদম ছিটকে পড়বে সামান্য 2-4 দিন পরে। এজন্য আমরা দেখতে পাই আমাদের মসজিদগুলোতে রমাদানের শুরুর দিন তারাবিতে পুরো মসজিদ ভরে রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদ ভরে যাচ্ছে, 4তলা 5তলা মসজিদ পুরো ভরা, মসজিদের আশেপাশের রাস্তাগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থা কয়দিন থাকে? 3 থেকে 5 দিন। রাস্তার মুসল্লিরা এরপরে ছুটে যায়, শুধু মসজিদে থাকে। মসজিদের এই মুসল্লিগুলো কয়দিন থাকে? 10 দিনের মতো। এরপরে ধীরে 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 কমতে থাকে, একটা পর্যায়ে দেখা যায় যে মসজিদের স্বাভাবিক গতিটা ফিরে এসেছে। এই অবস্থাটা আর খুঁজে পাওয়া যায় না। কেন? এরা তাদের ক্লান্তিগুলোকে ঝেড়ে মুছে সাফ করে আল্লাহর সামনে দাঁড়াতে পারেনি, ঝেড়ে মুছে সাফ করে আল্লাহর সামনে দাঁড়াতে পারেনি, ইবাদতে আত্মনিয়োগ করতে পারেনি, নিজেদের ক্লান্তিগুলোকে ঝেড়ে মুছে সাফ করে। এই ক্লান্তি দূর করতে হবে। আর তওবা আর ইস্তেগফার এর জন্য, তওবার জন্য যে শর্তগুলো রয়েছে, আহলে ইলমগণ যে কয়েকটি শর্ত দিয়েছেন, সেই শর্তগুলোকে পুরো করে তওবা করতে হবে। আল্লাহর সাথে ওয়াদা করা, এগুলো আর করব না, এ পথের দিকে আর ফিরে যাব না, আল্লাহর সাথে ওয়াদা করা, ফিরে যাব না। গুনাহের রাস্তাগুলোকে ঘৃণা করা, অপছন্দ করতে থাকা, নিজের মধ্যে ঘৃণা জাগ্রত করা, খুব বেশি ঘৃণা জাগ্রত করা, অপছন্দ করা, ক্লান্তির পথগুলোকে খুব বেশি ঘৃণা করা। গুনাহটা যদি, অপরাধটা যদি কোনো মানুষের সাথে সম্পৃক্ত হয়, তাহলে তাদের হকগুলোকে পুরো করে দেওয়া, তাদের হকগুলোকে পুরো করে দেওয়া। মাল সম্পৃক্ত হলে ঋণগুলোকে পুরো করে দেওয়া, মানুষের অন্যান্য অধিকার সংক্রান্ত হলে সেগুলোকে পুরো করে দেওয়া, পুরো করতে না পারলে তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, খুব ক্ষমা চেয়ে নেওয়া। তো তওবা ইস্তেগফারের জন্য যে শর্তগুলো আছে, এই শর্তগুলোকে পূরণ করে আমরা যত বেশি তওবা করব, ইস্তেগফার করব, তত ক্লান্তি দূর হতে থাকবে। তওবা ইস্তেগফার বিহীন ক্লান্তি দূর হওয়া এটা সম্ভব নয়। এই ক্লান্তি দূর হবে না তওবা ছাড়া, ইস্তেগফার ছাড়া। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে সবাই গুনাহ করে, সবাই, আলিম গায়রে আলিম, ধনী দরিদ্র, সক্ষম অসক্ষম, সুস্থ অসুস্থ, নারী পুরুষ, সবাই গুনাহ করে, সবাই। আদমের সব সন্তান গুনাহগার, পাপ থেকে, গুনাহ থেকে কেউ মুক্ত নয়, সবাই পাপের মধ্যে জর্জরিত থাকে, সবাই। এই জন্য এই হাদিসের আলোকে কাউকে নিষ্পাপ মনে করাটা উচিত নয়, যে উনি নিষ্পাপ, উনি নিষ্পাপ, উনি নিষ্পাপ, অমুক আলেম নিষ্পাপ। নিষ্পাপ মনে করা কাউকে উচিত না। দ্বিতীয়ত হচ্ছে নিজেকে নিষ্পাপ হিসেবে মানুষের সামনে তুলে ধরাটাও উচিত না, কখনোই উচিত না। তুমি যখন মানুষের সামনে নিজেকে
নিষ্পাপ প্রমাণ করার চেষ্টা করবে, তখন শয়তান তোমার মধ্যে এসে বাসা বাঁধবে এবং শয়তান তোমাকে প্রতারিত করবে, তোমাকে ওয়াসওয়াসা দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে নিষ্পাপ প্রমাণ করতে চেও না, নিষ্পাপ প্রমাণ করতে চেও না, নিজেদের সপক্ষে নিজেদেরকে কথা বলতে চেও না, নিজেরা নিজেদেরকে গুনাহ মুক্ত দাবি করতে চেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচাইতে ভালো জানেন কে তাকওয়াবান, কে তাকওয়াবান, মাসুম, গুনাহ মুক্ত, এটা আল্লাহ ভালো জানেন। তো গুনাহ একজন মুমিনকে ক্লান্ত করে দেয়। এই ক্লান্তি থেকে মুক্তির উপায় হচ্ছে তওবা করা। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সন্তানরাই গুনাহ করে থাকে, পাপ করে থাকে, কারো পাপ কম, কারো পাপ বেশি। কেউ প্রকাশ্যে গুনাহ করে, কেউ গোপনে গুনাহ করে, কেউ ছোট গুনাহ করে, কেউ বড় গুনাহ করে, কেউ মানুষের সাথে সম্পৃক্ত গুনাহে জর্জরিত, কেউ আল্লাহর হক সম্পর্কিত গুনাহে জর্জরিত। কারো গুনাহ দ্বারা সে নিজেই একাই ক্ষতিগ্রস্ত হয়, কারো গুনাহ দ্বারা সে নিজেও ক্ষতিগ্রস্ত হয় এবং গোটা সমাজকে সে ক্ষতিগ্রস্ত করে তোলে। এমত অবস্থায় ক্লান্ত হয়ে গিয়ে আল্লাহর দাসত্ব থেকে বিরত হয়ে যায়, আল্লাহর দাসত্ব ছেড়ে দেয়, আনুগত্য ছেড়ে দেয়। ইবাদতটা তখন খুব তিক্ত তিক্ত অনুভব হয়, খুব তিতা লাগে। ইবাদতে আত্মনিয়োগ করাটা তখন খুব কঠিন হয়ে যায়। এমত অবস্থায় তওবা জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদু আল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা ইউরিদু আল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। গুনাহ ছাড়তে হলে প্রথমত যে কাজটা করতে হয় সেটা হচ্ছে গুনাহগার ব্যক্তিদের সংস্পর্শ ত্যাগ করতে হয়। কেউ যদি গুনাহ ছাড়তে চায়, তওবা করে নিজেকে হালকা করতে চায়, ক্লান্তি দূর করতে চায়, তাহলে পাপিষ্ঠ মানুষদের সঙ্গ প্রথমেই ত্যাগ করতে হবে। যে গুনাহের সাথে জর্জরিত তার থেকে আলাদা হয়ে যেতে হবে, তার থেকে আলাদা হয়ে যেতে হবে। যে গুনাহের সাথে সম্পৃক্ত, যে গুনাহের সাথে জড়িত, এরকম মানুষদের সঙ্গ ত্যাগ করতে হবে। যদি সঙ্গ ত্যাগ করতে না পারি তাহলে আমরা গুনাহ ছাড়তে পারবো না, আল্লাহর অবাধ্যতাকে আমরা ছাড়তে পারবো না। যদি গুনাহগার ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করতে না পারি তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো না, কোনোভাবেই পারবো না, কোনোভাবেই না। গুনাহগার ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করা এবং যে ব্যক্তি যেই গুনাহের সাথে সম্পৃক্ত সেই ব্যক্তিদেরকে সেই গুনাহের ব্যাপারে পরিত্যাগ করা। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি নানান ধরনের পাপের সাথে সম্পৃক্ত সংযুক্ত তাদেরকে পরিপূর্ণরূপে পরিত্যাগ করা। ধরে নাও হারাম খাদ্য থেকে বাঁচতে চেষ্টা করছো, কোনোভাবেই বাঁচতে পারছো না। যে বা যারা হারাম খাবার দাবারের সাথে সম্পৃক্ত তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত মাঝে মাঝে বিভিন্ন ধরনের গুনাহের সাথে জড়িত হয়ে যাচ্ছে, তখন বিভিন্ন ধরনের গুনাহ পাপ যাদের মধ্যে রয়েছে তাদেরকে পরিত্যাগ করতে হবে, তাদেরকে পরিত্যাগ করতে হবে। গুনাহগার ব্যক্তিদের সংস্পর্শে থেকে কোনোদিন তুমি আমরা নিজেদের এই ক্লান্তি দূর করতে পারবো না।
কোনোভাবেই না। যারা অর্থনৈতিক পাপের সাথে জড়িত, তাদেরকে অর্থনৈতিক কেন্দ্রিক যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, তাদের সঙ্গগুলোকে ত্যাগ করতে হবে। যারা অর্থনীতির পাপের সাথে জড়িত, অর্থনীতির গুনাহের সাথে জড়িত, যে ব্যক্তি সংস্কৃতির পাপের সাথে সম্পৃক্ত আছে, এই জাতীয় গুনাহ থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে তাকে ওই অঙ্গন ছেড়ে দিতে হবে। যে নাচের সাথে জড়িত, যে গানের সাথে জড়িত, যে বাদ্যযন্ত্রের সাথে জড়িত, যে ব্যক্তি সংস্কৃতির অঙ্গনের সাথে জড়িত, একে কেন্দ্র করে যে সমস্ত গুনাহগুলো সংগঠিত হচ্ছে, এর থেকে যদি কেউ বাঁচতে চায়, এটা সঙ্গকে পরিত্যাগ করতে হবে। উদাহরণস্বরূপ, কেউ যদি ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যম দিয়ে গুনাহে জর্জরিত হয়ে পড়ে, তাহলে তাকে এই যন্ত্রটাকে, ইলেকট্রনিক্স মিডিয়ার নামক এই যন্ত্রটাকে তাকে পরিত্যাগ করতে হবে। একে পরিত্যাগ না করা পর্যন্ত তওবা গৃহীত হবে না, তওবা গ্রহণযোগ্য হবে না, একদম না, একেবারেই না। যেই গুনাহ যেই মাধ্যম দিয়ে সংগঠিত হচ্ছে, ওইটার সঙ্গকে ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে স্থান কেন্দ্রিক গুনাহ, স্থান কেন্দ্রিক পাপ। স্থান কেন্দ্রিক পাপের থেকে বাঁচতে চাইলে, গুনাহ থেকে বাঁচতে চাইলে স্থান পরিবর্তন করে ফেলতে হবে, ওই জায়গাকে পরিবর্তন করে ফেলতে হবে। এটা তোমরা এখানে যেভাবে করতে পারবে সেটা হচ্ছে, তোমার যে বন্ধুটা, তোমার যে সাথীটা, যে সঙ্গীটা যে ধরনের পাপের সাথে জড়িত আছে, তুমি ওর সঙ্গটাকে ত্যাগ করো। আর ও যদি কোনো একটা কোনায় গিয়ে, কোনো একটা স্থানে গিয়ে কোনো পাপের সাথে জড়িত হয়, যে মাদ্রাসার ভিতরে পারছে না, ও বাইরে গিয়ে করে আসে, ওই চিপায়, ওই মাথায়, ওই মাথায়, তখন ওই স্থানকেও পরিত্যাগ করো, ওর সঙ্গটাকেও পরিত্যাগ করো। স্থানও পরিত্যাগ করো, সঙ্গটাও পরিত্যাগ করো। এটা একইভাবে ঘুমানোর ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে সঙ্গ পরিত্যাগ করা, স্থান পরিবর্তন করে ফেলা, স্থানকে পরিবর্তন করে ফেলা, স্থান পরিবর্তন করে ফেলা। একইভাবে সালাতের ক্ষেত্রে কখনো কখনো এমন হয়, যে জায়গাটাতে দাঁড়িয়ে সালাত আদায় করছি, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ঝামেলা করছে, তখন ওই স্থানটাকে পরিবর্তন করে পাশে চলে যাওয়া, সামনে চলে যাওয়া, আগে পিছনে করে ফেলা, যাতে ও ওয়াসওয়াসাটা দিতে না পারে। জায়গাটাকে পরিবর্তন করা, স্থানকে পরিবর্তন করা, সঙ্গ পরিবর্তন করতে হবে, স্থান পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের মাধ্যম দিয়ে তওবাটা সহজ হয়ে উঠবে, খুব সহজ হয়ে উঠবে, অনেক। তো গোটা রমাদান ব্যাপী নিজেদের ক্লান্তিগুলোকে ঝেড়ে মুছে সাফ করে দেওয়ার জন্য তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকা, যাতে করে আমাদের থেকে আমাদের ক্লান্তিগুলো দূর হয়ে যায়, ক্লান্তিগুলো কমে যায়। গুনাহ একজন মুমিনকে ক্লান্ত করে দেয়, আল্লাহর দাসত্বের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে। এই ক্লান্তি থেকে উত্তরণের সবচাইতে বড় এবং একমাত্র উপায় হচ্ছে তওবা এবং ইস্তেগফারের সাথে সম্পৃক্ত থাকা, আল্লাহর কাছে তওবা করা, অনেক বেশি তওবা করা। কখনোই নিজেকে নিষ্পাপ প্রমাণ করার চেষ্টা না করা, বরং সবসময় এ বিষয়টাকে জাগ্রত রাখা যে আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি। গুনাহ থেকে বাঁচার জন্য যে কয়েকটি বিষয় জরুরি, তার মধ্যে হতে প্রথম বিষয় হচ্ছে গুনাহগার বা পাপিষ্ঠ ব্যক্তিদের সঙ্গ পরিত্যাগ করা।
আর এক্ষেত্রে মনে রাখতে হবে, তুমি যার সঙ্গ ত্যাগ করতে চাচ্ছ সে তোমাকে ছাড়তে চাইবে না, তোমাকে বারবার ডাকবে, হাতছানি দিবে, আসবে, বিভিন্নভাবে তোমাকে এসে প্রলুব্ধ করবে, অনুপ্রাণিত করবে। তুমি যাকে ছাড়তে চাচ্ছ সে তোমাকে ছাড়তে চাইবে না। তুমি যার সঙ্গ থেকে দূরে থাকতে চাচ্ছ সে তোমাকে আরো বেশি করে ডাকবে। যেমন একটা শয়তান কখনোই তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পরিত্যাগ করতে চায় না। প্রত্যেক মুমিনই চায় শয়তান থেকে বেঁচে থাকতে, কিন্তু শয়তান কোনো মুমিনকে ছাড়তে চায় না, একদম ছাড়তে চায় না। তো তুমি গুনাহ ছাড়তে চাইলেও, গুনাহগার ব্যক্তিদেরকে পরিত্যাগ করতে চাইলেও তারা তোমাদেরকে ছাড়তে চাইবে না, তারা আমাদেরকে পরিত্যাগ করতে চাইবে না। এক্ষেত্রে প্রয়োজন আল্লাহর কাছে তৌফিক কামনা করা, খুব বেশি আল্লাহর কাছে তৌফিক কামনা করা, যে আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচাও, গুনাহগারদের সঙ্গ থেকে বাঁচাও, গুনাহগার ব্যক্তিদের সহবত থেকে তুমি আমাদেরকে বাঁচাও, আমাদেরকে হেফাজত করো। একদিকে যেমন গুনাহ থেকে বাঁচতে চাইতে হবে, অন্যদিকে গুনাহগার ব্যক্তিদের সঙ্গ থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। তো গুনাহগার ব্যক্তির সঙ্গ, একটা সময় ছিল যখন ব্যক্তির মাধ্যম দিয়ে মানুষ গুনাহে জর্জরিত হতো, আর এখন বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে, ইলেকট্রনিক্স বিভিন্ন মাধ্যম, প্রিন্টের বিভিন্ন মাধ্যম দিয়ে মানুষ গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে যায়। যে যন্ত্রের মাধ্যম দিয়ে সম্পৃক্ত হচ্ছে ওই যন্ত্রের মধ্যেও দেখবে পাপিষ্ঠ ব্যক্তিরাই আছে, ওই যন্ত্রের মধ্যে পাপিষ্ঠ ব্যক্তিরাই আছে, ব্যক্তিকে কেন্দ্র করেই ওই যন্ত্রগুলো পরিচালিত হচ্ছে। এটাও একটা সহবত, এটাও একটা সঙ্গ। আর এর সাথে সাথে হচ্ছে গুনাহের এলাকাকে পরিত্যাগ করা, গুনাহের এলাকাকে পরিত্যাগ করা। এর সাথে সাথে যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে ইলমি মাজলিসে অংশগ্রহণ করা, খুব বেশি ইলমি মাজলিসে অংশগ্রহণ করা। যত বেশি ইলমি মাজলিসে অংশগ্রহণ করব তত বেশি আমাদের হৃদয়টা আল্লাহমুখী হবে, তত বেশি আমাদের হৃদয়টা ক্লান্তি থেকে মুক্তি লাভ করবে, ক্লান্তি থেকে মুক্তি লাভ করবে। ইলমি মাজলিসের মাধ্যম দিয়ে ক্লান্তি থেকে মুক্তি লাভ করবে। হৃদয় ক্লান্তি থেকে মুক্তি লাভ করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে ইলমি মাজলিস। আর সে ইলমি মাজলিস অবশ্যই কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে হতে হবে। কোরআন এবং সুন্নাহর যে সমস্ত মাজলিস গুলো রয়েছে, এর সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুব বেশি তৌফিক কামনা করা এবং আল্লাহর কাছে নূর চেয়ে নেওয়া, আল্লাহর কাছে তৌফিক কামনা করা এবং আল্লাহর কাছে নূর চেয়ে নেওয়া। নূর চেয়ে নেওয়া, নূর হচ্ছে ইলম, ফাইনাল ইলমা নূরুন মিন ইলাহি। নূর হচ্ছে ইলম, ইলম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। আল্লাহু নাযালা আহসানাল হাদীস কিতাবাম মুতাশাবিহান। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুব তৌফিক কামনা করা, আল্লাহর কাছে নূর চেয়ে নেওয়া। নূর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘুম থেকে উঠে আল্লাহর সামনে যখন দাঁড়াতেন আল্লাহর কাছে নূর চাইতেন। হে আল্লাহ, আপনি আমার অন্তরে নূর দেন, আমার চোখে নূর দেন, আমার সামনে নূর দেন, আমার পেছনে নূর দেন, আমার হাতে নূর দেন, আমার পায়ে নূর দেন। আল্লাহর কাছে নূর চেয়ে নেওয়া। এ নূর হচ্ছে আল্লাহর রাস্তায় চলার তৌফিক, যা আমাকে তোমাকে এ পথে আলো দেখাতে থাকবে, এ পথে আলো দেখাতে থাকবে।
এই পথ চলতে যা সাহায্য করবে আমাকে, তোমাকে, আমাদেরকে খুব সাহায্য করবে। এই কয়েকটি বিষয় থাকতো সালাফে সালেহীনগণের রমাদানের সাথে, যা সারাটা বছর ইবাদতের জন্য এক বিশেষ মাধ্যম হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা গোটা রমাদানে সকালের এই দার্সে কিতাবুত তাওহীদ থেকে পড়বো ইনশাআল্লাহ। রমাদানের এই দার্সে কিতাবুত তাওহীদ নেওয়ার পিছনে কারণ হচ্ছে রমাদানের পরিপূর্ণ বিষয়বস্তু ঈমানের সাথে সম্পৃক্ত। রমাদানের পরিপূর্ণ বিষয়বস্তু ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানদারদের জন্য আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। সিয়ামের এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনিনদের জন্য যা কিছু রেখেছেন তার কোনোটাই কুফফারদের জন্য রাখেননি। কুফফারদের জন্য রাখেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। অন্য বর্ণনায় রয়েছে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। আরেক বর্ণনায় রয়েছে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। এই তিনটা বিষয়ের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান, আর ঈমান ততক্ষণ পর্যন্ত বিশুদ্ধ হয় না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ঈমান মকবুল হয় না, যতক্ষণ না ঈমানটা তাওহীদ ভিত্তিক হয়। তাওহীদের ক্ষেত্রে ত্রুটি ঈমানকে ধ্বংস করে দেয়, ঈমানকে বরবাদ করে দেয়। তাওহীদের ক্ষেত্রে ত্রুটি, ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান বরবাদ হয়ে যায় তাওহীদের ক্ষেত্রে ত্রুটি এবং বিচ্যুতির কারণে। ঈমানকে মজবুত রাখতে হলে তাওহীদ সম্পর্কিত ইলম অর্জন করতে হবে এবং এর উপরে অটল অবিচল থাকতে হবে। তো গোটা রমাদান জুড়ে আমরা সকালের এই দার্সে কিতাবুত তাওহীদ থেকে পড়বো এবং ছাত্ররা কিতাবুত তাওহীদ যেভাবে আগে মুখস্থ করছিলে প্রতিদিন হাদিসগুলোকে মুখস্থ করবে এবং ধারাবাহিকভাবে চলতে থাকবে। কিতাবুত তাওহীদের যে অধ্যায় আমরা ছিলাম, যে দার্সে, চতুর্থ দার্সে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণিত হাদিসে আমাদের আলোচনা চলছিল। গত শনিবারে আমরা যেখান থেকে শেষ করেছিলাম, ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে যাকাত। মূল ভিত্তি হচ্ছে যাকাত। আর যাকাত দিতে হলে যাকাতের আগে দুটি আমল রয়েছে। একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য প্রদান করা, একে মেনে নেওয়া। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসা রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, তার বান্দা এবং তিনি তার রাসূল, এর সাক্ষ্য প্রদান করা। এরপরে সালাত কায়েম করা। এই দুটি বিষয় যাদের মাঝে থাকবে তাদের উপরে যাকাত ফরজ। আর এই দুটি বিষয় যাদের মাঝে থাকবে না, কমতি থাকবে, ঘাটতি থাকবে, তাদের উপরে যাকাত ফরজ নয়। তাদের উপরে যাকাত ফরজ নয়। তাদের থেকে যাকাত নেওয়ার কোনো প্রয়োজনই নেই। যাকাত নেওয়া যাবে না তাদের থেকে। আর এরা যদি যাকাত আদায় করেও, তাদের এই আদায়কৃত যাকাত তাদের জন্য কোনো উপকার বয়ে আনবে না, তাদের জন্য কোনো কল্যাণ হবে না। মুশরিক ব্যক্তি যাকাত আদায় করলেও তাদের যাকাত তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। সালাত পরিত্যাগকারী ব্যক্তি যাকাত আদায় করলেও তাদের যাকাত তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না, কোনো ধরনের কোনো কল্যাণ বয়ে আনবে না। তাদের যাকাত আদায় তাদের জন্য কোনো ধরনের কোনো কল্যাণ বয়ে আনবে না।
সালাত পরিত্যাগকারী ব্যক্তির কোনো জাকাত নেই। ওরা যতই জাকাত আদায় করো, ওদের ওই জাকাত দিয়ে ওদের কোনো কল্যাণ হবে না, ইসলাম এবং মুসলিমিনদেরও কোনো কল্যাণ হবে না। কারো প্রয়োজন মিটতে পারে, কিন্তু কল্যাণ হবে না, বিলকুল কল্যাণ হবে না। মুসলিমরা যখন জাকাত দিবে, তখন সেই জাকাত মুসলিমিনদের কল্যাণে ভূমিকা পালন করবে। আজ আমাদের মাঝে অনেক মানুষ জাকাত আদায় করে, আমরা দেখতে পাই একটা লোক সালাত আদায় করে না ঠিক মতো, কিন্তু সে নিয়মিত জাকাত দিয়ে যাচ্ছে। আর এদের জাকাত দিয়ে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক দিনী কাজ করা হচ্ছে, সেই দিনী কাজ বারাকাত শূন্য থাকবে। সালাত পরিত্যাগকারী ব্যক্তির জাকাত দিয়ে কোনো দিনী কাজ করা হলে সেই দিনী কাজে বারাকাত হবে না, একদম বারাকাত হবে না। এজন্য উলামাদের জন্য উচিত নয় সালাত পরিত্যাগকারী ব্যক্তিদের থেকে জাকাত আদায় করা, তাদের থেকে জাকাত নেওয়া। এটা উলামাদের জন্য উচিত নয়, দিনদার ব্যক্তিদের জন্য উচিত নয়। বরং সালাত পরিত্যাগকারী ব্যক্তি যখন জাকাত দিতে আসে, তখন তাকে সালাতের ব্যাপারে তার সাথে আলোচনা করা, সালাতের ব্যাপারে তাকে অনুপ্রাণিত করা, সালাতের ব্যাপারে তাকে বলতে থাকা, সালাত পরিত্যাগ করার যে ভয়াবহ পরিণতিগুলো আছে সেই পরিণতিগুলো তার সামনে তুলে ধরা, এবং তাকে 5 ওয়াক্ত সালাত আদায়ে যত্নবান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া, যেন সে 5 ওয়াক্ত সালাত আদায়ে যত্নবান হয়। তার থেকে ওয়াদা নেওয়া যে সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। যখন একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তারপরে গিয়ে তার থেকে জাকাত নেওয়া। অন্যথায় এদের জাকাত দিয়ে যত দিনী কাজ করা হোক, সেই দিনী কাজগুলোতে কোনো বারাকাত পাওয়া যাবে না। যেমন আমাদের দেশের মাদ্রাসাগুলোতে মানুষ জাকাতের অর্থ দিয়ে থাকে, দিনী কাজে জাকাতের অর্থ দিয়ে থাকে। যারা দিচ্ছেন তারা খুব ভালো নিয়তেই দিচ্ছেন, এবং যারা নিচ্ছেন খুব ভালো নিয়তেই নিচ্ছেন, কিন্তু এই দেওয়া এবং নেওয়াতে শর্তগুলো পূরণ না হওয়ার কারণে দিনী কাজগুলো বারাকাত শূন্য হয়ে যাচ্ছে, একদম বারাকাত পাওয়া যাচ্ছে না দিনী কাজগুলোতে, একেবারে না। যিনি জাকাত দিবেন, প্রথমত তাকে সালাত আদায়কারী হতে হবে, সালাতে যত্নবান হতে হবে। দ্বিতীয়ত তিনি নির্দিষ্ট ব্যক্তিদেরকেই জাকাত দিবেন, নির্দিষ্ট খাতেই জাকাত দিবেন। জাকাতের যে খাতগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেই নির্দিষ্ট খাতেই জাকাত দিবেন। এবং জাকাতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্ধারিত বর্ণনা রয়েছে, যেই সম্পদের যেই জাকাত, সেই সম্পদের সেই জাকাতই দিতে হবে। একটার সাথে আরেকটাকে গোলানো, একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করে ফেলা জায়েজ নেই। একটার সাথে আরেকটাকে কিয়াস করে, একটার সাথে আরেকটাকে মিলিয়ে ফেলে এরপরে জাকাতের ব্যাপারে ভিন্ন ভিন্ন ফতোয়া দেওয়া, মাযহাবী ফতোয়া দেওয়া, এগুলো বৈধ নয়, একদম না। তো জাকাত হচ্ছে সালাতের পরের বিষয়বস্তু। যার সালাত নেই তার জাকাত নেই, যার সালাত নেই তার জাকাত নেই। সে জাকাত দিলেও তার জাকাত আদায় হবে না, আর কেউ তাদের থেকে জাকাত নিলেও এই নেওয়া জাকাতে তেমন কোনো বারাকাত অর্জিত হবে না, তেমন কোনো বারাকাত পাওয়া যাবে না, একেবারেই না, একদম বারাকাত পাওয়া যাবে না। এই জন্য জাকাত দেওয়ার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং জাকাত উসুলকারী ব্যক্তি যারা আছেন তারাও যেন দ্বীনের স্বার্থে জাকাত উসুলের বিষয়ে আল্লাহর বিধানগুলোকে সুন্দরভাবে বুঝে তারপরে উসুল করার চেষ্টা করেন। শুধু জাকাতের জন্য বসে থাকা, জাকাত নেওয়ার জন্য লালায়িত থাকা, না, এটা উচিত নয়, এটা ঠিক না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আরদাকে তিনি বলছেন
যে যদি তারা সালাত আদায়ে তোমার ইতাআত করে, সালাত কায়েম করার ক্ষেত্রে তোমার ইতাআত করে, তোমাকে মেনে নেয়, তোমার কথাকে তারা আমলে নেয়, সালাত আদায়ে যদি তারা যত্নবান হয়, তাহলে তাদেরকে জানিয়ে দিও ইন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহ তাদের উপরে যাকাতকে ফরজ করেছেন বছরে একবার, নির্ধারিত মালের উপরে, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত সংখ্যায়, নির্ধারিত ব্যক্তিদের জন্য, নির্ধারিত খাতে আল্লাহ যাকাতকে ফরজ করেছেন। যাকাত নেওয়া হবে তাদের ধনীদের থেকে। তুখাযু মিন আগনিয়াইহিম, যাকাত নেওয়া হবে। যাকাত নেওয়া হবে কেন বলা হলো? যেহেতু এটা সম্পদের ব্যাপার, আর সম্পদে মানুষের লোভ লালসা থেকেই যায়, মানুষ সম্পদ বের করতে চায় না। এটা হচ্ছে মানুষের দিক থেকে একটা বিষয় যে সম্পদের প্রতি মানুষের লোভ লালসা থেকেই যায়। মানুষ তার সম্পদকে হাতছাড়া করতে চায় না, একদম হাতছাড়া করতে চায় না। মানুষ সম্পদ অন্যদেরকে দিতে চায় না, মনে করে এটা আমার। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম বলে মালি মালি, আমার মাল আমার মাল, আমার মাল আমার মাল। তো মানুষ যখন এটা করে মালি মালি, তখন সে তার মালটাকে বের করতে চায় না, অন্যদেরকে দিতে চায় না। আমার টাকা আমি অন্যদেরকে দিব কেন? এর সাথে সাথে শয়তান এসে তাদেরকে ধোকার মধ্যে ফেলে দেয়, দারিদ্রতার কথা বলতে থাকে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান দারিদ্রতার ভয় দেখিয়ে দেয় যে টাকাটা দিয়ে দিবা, টাকাটা বের করে ফেলবা, এরপরে তুমি চলবা কি দিয়ে? এরপরে তোমার কি হবে? এরপরে তোমার কি হবে? তুমি চলবা কিভাবে? এরপরে তোমার কি হবে? তুমি চলবা কিভাবে? এই ভয় শয়তান দেখাতে থাকে। এজন্য কখনো কখনো যাকাত আদায় করতে মানুষ অলসতা করে, শিথিলতা করে, যাকাত দিতে চায় না, অজুহাত উপস্থাপন করে। এই অজুহাত বিভিন্ন ভাবে হয়। যেমন 7.5 ভরি স্বর্ণ যার 7.5 ভরিতে আসে, তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। কিছু মানুষ কেমন পাওয়া যায়, সে তার স্বর্ণটাকে আর 7.5 ভরি পর্যন্ত নিতে চায় না, 6, 6.5, 7 পর্যন্ত এনে থামিয়ে রাখে। কোনো কারণে বেড়ে গেলে ওই টাকাটা আবার আরেকটা খাতে লাগিয়ে রাখে। অন্যদিকে টাকার যে নিসাব আছে, এই নিসাবকে স্বর্ণের নিসাবের সাথে নিয়ে চলে গেলে দেখা যায় যে টাকার উপরে যাকাত আসে না, যেটা আমাদের ওলামাগণ করে থাকেন। এটাও ভুল যে নগদ অর্থকে স্বর্ণের নিসাবে নিয়ে চলে গেলে দেখা যাচ্ছে যে টাকার উপরেও যাকাত হয় না, স্বর্ণের উপরেও যাকাত হচ্ছে না। এভাবে করে শয়তান মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে, বিভিন্নভাবে শয়তান মানুষকে প্রতারিত করে। মানুষ নানান অজুহাত দাঁড় করাবার চেষ্টা করে, খোঁজার চেষ্টা করে কতটুকু পরিমাণ সম্পদে যাকাত নেই, সে অতটুকুতেই রাখে। এর বাইরে এদিক সেদিক করে। মাঝে মাঝে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন চলে আসে, এবং মাঝে মাঝে বিভিন্ন মানুষকে আফসোস করতে শোনা যায় যে যদি এই পরিমাণ হয়ে যায় আমাকে তো যাকাত দিতে হবে, আমি যাতে যাকাত দেওয়া না লাগে তাই আমি এটাকে এইটা, ওইটাকে ওইটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুখাদ, নেওয়া হবে। এবং যাকাত নিতে গিয়ে রাষ্ট্র বল প্রয়োগ করবে। যেমন এখন সৌদি আরবে রয়েছে, আইন রয়েছে, যাকাত না দিলে ব্যবসা বাণিজ্যের লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়, যাকাত না দিলে গাড়ির লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়, ড্রাইভিং লাইসেন্সের উপরে মামলা চলে আসে। যাকাত না দিলে পরে অনেক সময় বাড়ি ঘরের উপরে মামলা চলে আসে।
সরকার জোর করে জাকাত নিয়ে নিবে, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান। জেলে দেয়, বিভিন্নভাবে জাকাত ওসুল করতে হয়। এই আইন সৌদি আরবে আরো কঠিন ছিল, এখন কিছুটা শিথিলতা দেখাচ্ছে, আল্লাহ রহম করেন, কিন্তু খুব কঠিন ছিল এই আইন। আর এর চাইতেও কঠিন ছিল খোলাফায়ে রাশিদিনের যুগে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কিছু মানুষ জাকাত আদায় করতে অস্বীকৃতি জানালো, না জাকাত দিব না, অস্বীকৃতি জানালো। কেউ কেউ বলল, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাকাত দিয়েছি, এখন আর জাকাত দিব না, আল্লাহ নবী নেই, কেন জাকাত দিব? কেউ বলল জাকাত ফরজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই, এখন আর জাকাত নেই। এভাবে করে জাকাত দিতে অস্বীকৃতি জানালো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা তার সময়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন। যখনই যুদ্ধের ঘোষণা করলেন, তখন সাহাবীদের মধ্যে এই বিষয় নিয়ে ইখতিলাফ দেখা দিল যে যাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছেন তারা তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাওহীদের সাক্ষ্য দেয়, আল্লাহর ইবাদত করে, এদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধের ঘোষণা করছেন? এদের রক্তকে কিভাবে হালাল ঘোষণা করছেন? কেমনে কেমনে তাদের রক্তকে হালাল ঘোষণা করছেন? কেমনে তাদের রক্তকে আপনি বৈধ মনে করছেন? কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছেন? এরা আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাওহীদের সাক্ষ্য দেয়, এরা সালাত আদায় করে, এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাটা আসে কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা অত্যন্ত কঠোরতার সাথে এই বিষয়টিকে তিনি সমাধান করলেন। তিনি সোজা বলে দিলেন, আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য করবে, আমি তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব। আল্লাহি লা উকাতিলান্না হুম মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি। তিনি বললেন, আল্লাহর কসম, আমি তাদের সাথে লড়াই করতে থাকব যারা সালাত এবং যাকাতের ফরজিয়াতের মধ্যে পার্থক্য করে। সালাত এবং যাকাতের ফরজিয়াতের মধ্যে যারা পার্থক্য করে, আমি তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব। যুদ্ধ করে হলেও তাদের থেকে আমি যাকাত নিব, যুদ্ধ করে হলেও যাকাত নিবে। কেন যাকাত দিবে না? আল্লাহ তাওহীদ মানো, সালাত আদায় করো, এই দুটিকে তুমি তোমার ফরজ মনে করছো, আর আল্লাহ তোমাকে ধনাঢ্যতা দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, তোমাকে আল্লাহ ওয়াসাআত দিয়েছেন, তুমি কেন যাকাত দিবে না? কেন? এই যাকাত হচ্ছে গরিবের হক, ফকির মিসকিনদের হক। ফকির মিসকিনদেরকে তাদের হক, ন্যায্য অধিকার প্রাপ্তির ক্ষেত্রে রাষ্ট্র সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। দেশের দরিদ্র জনগণের উপকারের জন্য, দরিদ্র মানুষগুলোর হক তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্র সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান। কেন? দরিদ্র মানুষগুলো দুর্বল হয়ে থাকে, সমাজ তাদেরকে ছোট করে দেখে। যেমন একজন ধনী মানুষের সামনে একজন দরিদ্র মানুষ মুখ উঁচু করে কথা বলতে পারে না, আওয়াজ উঁচু করে কথা বলতে পারে না। তার অনেক ধরনের সামাজিক নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তার মধ্যে সে থাকে। দরিদ্র মানুষগুলো গিয়ে তার থেকে তার অধিকার নিয়ে আসতে পারে না, তাদের সামনে কথা বলতে পারে না। এই দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের অন্যতম ফরজ দায়িত্ব। দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, মাজলুম জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, দুর্বল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, তাদের হকগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের হকগুলো যেখানে যেখানে বাধা অবস্থায় আছে সেই বাধা মুক্ত করে তাদের অধিকারগুলো তাদেরকে পৌঁছে দেওয়া, তাদের কাছে ন্যস্ত করা, এটা রাষ্ট্রের কর্ণধার ব্যক্তিদের উপরে আল্লাহ প্রদত্ত এটি একটি হুকুম। কর্ণধার ব্যক্তিরা, প্রশাসনের ব্যক্তিরা, তারা যেন মজলুমদের পাশে থাকে সব সময়, দরিদ্র মানুষগুলোর পাশে থাকে সব সময়, তাদের অধিকারগুলো যেন তাদের কাছে পৌঁছে দেয়।
অধিকারগুলো যেন পৌঁছে দেয়, এটা রাষ্ট্রের জিম্মাদারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা এই জিম্মাদারি আদায়ের জন্য তিনি যুদ্ধের ঘোষণা করলেন। যখন তিনি শক্ত অবস্থান নিলেন, তখন সাহাবীদের মাঝে এ বিষয়ের ইখতিলাফ নিরসন হয়ে গেল, একদম নিরসন হয়ে গেল। এটি রাষ্ট্রের কাজ, রাষ্ট্র করবে। ধনীদের থেকে যাকাত উসুল করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে, নির্ধারিত হকদার ব্যক্তিদের মাঝে, যাকাতের অধিকারী মুস্তাহিক ব্যক্তিদের মাঝে যাকাতকে সুন্দরভাবে বন্টন করবে, যেভাবে বন্টন করতে আল্লাহ এবং তার রাসূল আদেশ করেছেন, তাদের নির্দেশনা যেভাবে রয়েছে সেভাবে করেই যাকাত দিবে। যাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি, ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। পৃথিবীর মুসলিমিনগণ যদি সুষ্ঠুভাবে যাকাত আদায় করে, তাহলে মুসলিমিনদের দারিদ্রতা একেবারেই শূন্যের কোঠায় এসে দাঁড়াবে। দারিদ্রতা একদম শূন্যের কোঠায় এসে দাঁড়াবে, দারিদ্রতা কমে যাবে, দারিদ্রতা বিমোচন হবে, দারিদ্রতা একদম শূন্যের কোঠায় এসে দাঁড়াবে যদি মুসলিমিনদের ধনী ব্যক্তিরা সুষ্ঠুভাবে ইনসাফের সাথে, সুষ্ঠুভাবে ইনসাফের সাথে, ন্যায় সঙ্গতভাবে, যেভাবে আল্লাহ নিষেধ আদেশ করেছেন সেভাবেই যদি যাকাত আদায় করে, তাহলে মুসলিমিনদের অর্থনীতির প্রবৃদ্ধি বৃদ্ধি পেতে থাকবে, অর্থনীতির প্রবৃদ্ধি বৃদ্ধি পেতে থাকবে এবং খুব দ্রুত মুসলিমিনগণ দারিদ্র সীমার একদম নিচে চলে আসবে, দারিদ্রতা একদম শূন্যের কোঠায় এসে দাঁড়াবে। এর সাথে সাথে ইসলামের দাওয়াত বেগবান হবে। এর সাথে সাথে অমুসলিমদের যে অর্থনৈতিক অবরোধগুলো আছে, এই অবরোধগুলো থেকে মুক্তি লাভ করতে পারবে মুসলিম জনপদগুলো, মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো। কুফফারদের যে অর্থনৈতিক অবরোধগুলো আছে, এখন যেমন অধিকাংশ মুসলিম দেশগুলোতে কাফেররা বিভিন্নভাবে অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেয়, একদিকে যেমন অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেয়, অন্যদিকে তাদেরকে সুদের কষাঘাতে জর্জরিত করে দেয়। যে কোনো কাজের জন্য তাদের থেকে চড়া মূল্যে সুদ নিয়ে আসতে হয়, খুব চড়া মূল্যে সুদ নিয়ে আসতে হয়। একদিকে অর্থনৈতিক অবরোধ আরোপ করছে, অন্যদিকে চড়া মূল্যে তাদেরকে, মুসলিম দেশগুলোকে সুদের ক্ষেত্র বানিয়েছে কুফফাররা। সুদের ক্ষেত্র, নিজেদের দেশের গণ্ডি সীমা পার করে মুসলিম দেশগুলোকে সুদের ক্ষেত্রে পরিণত করেছে। মুসলিমদের ধনী ব্যক্তিরা যদি যাকাত আদায় করে, তাহলে অর্থনৈতিক এই দৈন্য দশা আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে কমিয়ে দেবেন, দয়া করে কমিয়ে দেবেন। এর সাথে সাথে মুসলিম নারীরা অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত নারীরা যেভাবে রাস্তায় রাস্তায় বের হয়ে আসছে, এই বের হয়ে আসা বন্ধ হয়ে যাবে। আজকে আমরা আমাদের মতো দরিদ্র দেশগুলোতে দেখতে পাই মহিলারা খুব বেশি রকম কর্মসংস্থানের দিকে ঝুঁকছে, অনেক বেশি। এই কর্মসংস্থানের দিকে ঝুঁকতে ঝুঁকতে রাস্তা ঝাড়ুতে পর্যন্ত নেমে এসেছে, ইটা ভাঙার কাজে নেমে এসেছে, ড্রেন পরিষ্কার করার কাজে, সুইপারের কাজে নেমে এসেছে। এর চাইতেও নিচে নামতে নামতে এখন দেখা যাচ্ছে মহিলারা দেহ ব্যবসার দিকে চলে গিয়েছে, পতিতাবৃত্তির দিকে চলে গিয়েছে। এই যারা এই সমস্ত কাজের দিকে যাচ্ছে, এদের অজুহাত একটাই, সেটা হচ্ছে দারিদ্রতা। অজুহাত একটা, সেটা হচ্ছে দারিদ্রতা। এই দারিদ্রতার অজুহাত দিয়ে এভাবে করে মুসলিম নারীরা তাদের মান ইজ্জতটুকু একদম শেষের দিকে নিয়ে চলে এসেছে। সমাজ কলুষিত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর কুপ্রভাব মুসলিম সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এর জন্য ওরা একা দায়ী না, এর জন্য গোটা উম্মাত দায়ী, গোটা মিল্লাত দায়ী, গোটা মুসলিম সমাজ এর জন্য দায়ী। বিভিন্নভাবে আল্লাহর হুকুমগুলোকে লঙ্ঘন করার কারণে এই ধরনের বিভিন্ন সমস্যা এসে দাঁড়াচ্ছে, এর মাধ্যম দিয়ে মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। জন্য আমরা যেন জাকাত আদায়ে যত্নবান হই। আর কোনো ব্যক্তি জাকাতকে অস্বীকার করে, জাকাতকে আদায় না করে যতই সদাকা করুক, তার ওই সদাকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাদের ওই সদাকাগুলোকে কবুল করবেন না, একদম না। জাকাত আদায় না করে, জাকাত যাদের উপরে ফরজ, তারা জাকাত আদায় না করে যদি তাদের সব সম্পদ সদাকা করে দেয়, তাদের এই সদাকা করার কারণে তারা কোনো উপকার পাবে না, কোনো ফায়দা হবে না, তাদের কোনো ফায়দা হবে না। আসলকে অস্বীকার করে কোনোদিন শাখা প্রশাখাগুলো আদায়ের মাধ্যম দিয়ে কোনো উপকার পাওয়া যায় না। গাছের গোড়া যদি পচে যায়, উপরের পাতাগুলো যতই সতেজ থাকুক, এই গাছ আর কোনো কল্যাণ দিতে পারে না। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি জাকাত। তাদের ধনীদের থেকে নিয়ে তাদের গরিবদের মাঝে দিয়ে দিবে। এটার প্রথম বিষয় হলো, যে এলাকা থেকে জাকাত উসুল করবে সেই এলাকার দরিদ্র মানুষগুলোকে প্রাধান্য দিবে। সেই এলাকার দরিদ্র মানুষগুলোকে, বিশেষ করে মুসলিমদেরকে, খাঁটি মুসলিমদেরকে প্রাধান্য দিবে। প্রথমত সেই এলাকার মুসলিম এবং খাঁটি মুসলিমদেরকে প্রাধান্য দিবে, খাঁটি মুসলিমদেরকে। জাকাতের একটা মাত্র খাত অমুসলিমদের জন্য, আর বাকি যে কটা খাত আছে সেই কটা খাত হচ্ছে খাঁটি মুসলিমদের জন্য। কবর পূজারী মুসলিম, সালাত পরিত্যাগকারী মুসলিম, দ্বীনের ব্যাপারে অলসতা শিথিলতা প্রদর্শনকারী মুসলিম, এদেরকে জাকাত দেওয়া বৈধ না, এদেরকে জাকাত দেওয়া বৈধ না। আত্মীয় স্বজনদেরকে অনেকে জাকাত দিয়ে দেয়, যে আমার জাকাত আমি আত্মীয় স্বজনদের মধ্যে দেই। কেন? হুজুররা ফতোয়া দিয়ে দেয় আত্মীয় স্বজনরা বেশি পাওয়ার যোগ্য। হ্যাঁ, আত্মীয় স্বজন তখনই বেশি পাওয়ার যোগ্য হবে জাকাত সাদাকা, যখন সে আত্মীয় স্বজন খাঁটি ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে, বিশুদ্ধ ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে। বেদিন আত্মীয়, তাকে জাকাত সাদাকা দেওয়া যাবে না। দিন পরিত্যাগকারী, দিনের ব্যাপারে শিথিলতা প্রদর্শনকারী, সালাত পরিত্যাগকারী, আল্লাহর দ্বীনের ব্যাপারে নানান ধরনের অপবাদ আরোপ করি, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী ব্যক্তিদেরকে কোন মুসলিম জাকাত সাদাকা এগুলো দিতে পারে না, বিলকুল না, একেবারেই না। আর যদি যে দিতে হয় তাহলে তাকে আগে কাফের প্রমাণ করে তারপরে কুফুরে কাফেরদের জন্য যে অংশটুকু দেওয়ার ততটুকু দিতে পারবে। একটা মাত্র খাত কাফেরদের, বাকি 7টা খাত হচ্ছে খাঁটি মুসলিমদের, বিশুদ্ধ মুসলিম। কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, হুজুর বুজুর্গ পূজারী, দরগার পূজারী, আল্লাহ এবং তার রসুলকে গালিগালাজকারী, সালাত পরিত্যাগকারী, এদের কাছে এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, ক্ষতি হয়ে যাবে, খুব ক্ষতি হয়ে যাবে। এদেরকে জাকাত দিলে সরাসরি কাফেরকে দেওয়া যাবে, শুধুমাত্র সেই কাফেরকে দিতে হবে যাকে ইসলামের দিকে আকৃষ্ট করা যায়, যাকে ইসলামের দিকে আকৃষ্ট করা যায়, যাকে দিলে পরে আশা করা যায় সে ইসলাম কবুল করবে, ইসলাম কবুল করবে, মুসলিম হয়ে যাবে, তাকেই শুধুমাত্র জাকাত দেওয়া যেতে পারে, এছাড়া আর কাউকে না। আর বাদ বাকি 7টা খাত খাঁটি বিশুদ্ধ মুসলিমদের জন্য, বিশুদ্ধ মুসলিমদের জন্য বাকি 7টা খাত। কখনোই অশুদ্ধ বিভ্রান্ত মুসলিম, সালাত পরিত্যাগকারী মুসলিম, সে আমার আপনার যত কাছেরই আত্মীয় হোক না কেন, তাদেরকে দেওয়ার কোনো সুযোগ নেই। যদি তাদেরকে দেওয়া হয় তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, দিন ক্ষতিগ্রস্ত হবে, ন্যায্য হকদার মুসলিমগণ ক্ষতিগ্রস্ত হবে, খুব ক্ষতিগ্রস্ত হবে হকদার মুসলিমগণ। ইসলামের জন্য ক্ষতি বয়ে আনবে, ইসলামের দাওয়াত বিঘ্নিত হবে, দাওয়াতের জন্য ক্ষতিকর রাস্তাগুলো উন্মুক্ত হতে থাকবে। মাজার পূজারীকে দাওয়াত দিলে যতবার ওর কাছে কোনো মুসলিম, বিশুদ্ধ মুসলিম ইসলামের দাওয়াত নিয়ে যাবে, ও ততবার তাদের বিরুদ্ধে এসে দাঁড়াবে। বরং এই ধরনের জনগোষ্ঠীকে জাকাত না দিয়ে তাদেরকে দারিদ্রতার মধ্যে ফেলে রাখাটাই ভালো। ও দারিদ্রতার মধ্যে থাক, কাফেররা দারিদ্রতার মধ্যে থাক, ওরা দারিদ্রতার মধ্যে জীবন যাপন করুক, কোনো আপত্তির কিছু নেই। ওরা খাবার চাইতে আসুক, যদি খাবার চাইতে আসে তখন খাবার দাও, কিন্তু জাকাত নয়। খাবার চাইতে আসলে খাবার দাও,
কিন্তু জাকাত নয়। ও বিপদে পড়ে গেলে ওর বিপদগ্রস্ত অবস্থায় ওদেরকে সহায়তা করার প্রয়োজন হলে সহায়তা করো, সহায়তা প্রদান করো, কিন্তু প্রাধান্য দাও কাকে? খাঁটি মুসলিমিনদেরকে, একদম খাঁটি মুসলিমিনদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কয়েকটি কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, মানুষের থেকে যাকাত আদায় করতে গিয়ে তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়ে তুমি সাবধানে থেকো। ধনীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে সাবধানে থেকো। ক্ষতিগ্রস্ত কিভাবে? যেমন ওই সময় উটের যাকাত ছিল, এখনো আরবরা উটের যাকাত দেয়। গরু ছাগল ভেড়া দুম্বার যাকাত ছিল, এখনো আরবরা এগুলোর যাকাত দেয়। গরু ছাগল ভেড়া দুম্বা এগুলোর যাকাত এখনো দেয়। যেভাবে স্বর্ণের যাকাত ছিল, অন্যান্য পণ্যের যাকাত ছিল, ফসলাদির যাকাত ছিল, এই যাকাত নিতে গিয়ে যাকাত উসুলকারী ব্যক্তিরা যেন তাদের দামি দামি বিষয়গুলোকে যাকাত হিসাবে গ্রহণ না করে, এতে করে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে। দ্বিতীয়ত, এই ব্যক্তির হৃদয় ইসলামের ব্যাপারে বীতশ্রদ্ধ হয়ে যেতে পারে, খুব বীতশ্রদ্ধ হয়ে যেতে পারে। যাকাত নিতে গিয়ে মধ্যম মানের মালটুকু যাকাত হিসাবে নিতে হবে, না খারাপ না ভালো। আর যে যাকাত দিবে সে যেন উঁচু মানেরটা দেয়, সে যেন উঁচু মানের যাকাত দেয়। আমি যদি উটের যাকাত দিতে চাই, আমি যেন ভাঙ্গা চূড়া ল্যাংড়া লুলা পঙ্গু একটা উটকে যাকাত না দেই। আমি যেন আমার পালের মধ্যে সবচাইতে ভালো দামি ওইটা যেন আমি দেওয়ার চেষ্টা করি। কেন? আল্লাহর রাস্তায় দেব, আল্লাহর রাস্তায় দেব। তো আল্লাহর রাস্তায় আমি যেটা দিব সেটা যেন আমি ভালোটা দেওয়ার চেষ্টা করি। আর যদি কাউকে চয়েস দিয়ে দেওয়া হয় যে আপনি নিয়ে নেন যেটা পছন্দ হয়, তাহলে সে যেন সবচাইতে ভালো দামিটা না ধরে। কেন? এতে করে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, তার মাল ক্ষতিগ্রস্ত হতে পারে। এর সাথে সাথে ব্যক্তি ইসলামের ব্যাপারে বীতশ্রদ্ধ হয়ে যেতে পারে যে ইসলাম কেমন। এজন্য যাকাত উসুলকারী ব্যক্তি সে যেন যাদের থেকে যাকাত নেওয়া হবে তাদের মালের ব্যাপারে লোলুপ দৃষ্টি না হয়, লোলুপ দৃষ্টি যেন সে না দেয়, লালায়িত যেন না হয়। সে যেন মধ্যম মালের বিষয়বস্তুটাকে সম্পৃক্ত করে রাখে। যাকাত নিতে গিয়ে সে যেন কারো উপরে জুলুম না করে, একদম জুলুম যেন না করে। যেমন পৃথিবীতে যাকাতের বিপরীতে আরেকটা অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সুদ। যাকাতের বিপরীতে আরেকটা অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ট্যাক্স। ইসলাম ট্যাক্সকে নিষেধ করেছে, ট্যাক্সকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। ট্যাক্স হচ্ছে মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া এক লানাত, এক অভিশাপ। দরিদ্র জনগোষ্ঠীকে আরো দরিদ্র করার জন্য এটা একটা অস্ত্র, ট্যাক্স ব্যবস্থাপনা, যেটা আজকে মুসলিম দেশগুলোকে কুরে কুরে খাচ্ছে। সবকিছুতে ট্যাক্স, খাবার দাবারের ট্যাক্স, ওষুধের ট্যাক্স, পানি পান করতে গিয়ে ট্যাক্স, চিকিৎসা নিতে গিয়ে ট্যাক্স। এমন কিছু নেই যেখানে ট্যাক্স বসাচ্ছে না, যেখানে ট্যাক্স বসাচ্ছে না। কারা? রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা, অর্থনৈতিক সঞ্চালক ব্যক্তিরা। এর পিছনে কারণ হচ্ছে এমবিএ, সিএ, অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করছে, ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছে, ওদের এই পড়াশোনা আজ গোটা উম্মাতকে কুরে কুরে খাচ্ছে, গোটা উম্মাতের উপরে এক অভিশাপ হিসেবে সামনে দাঁড়িয়েছে, অভিশাপ হিসেবে সামনে দাঁড়িয়েছে। এগুলো কুফফারদের দেওয়া শিক্ষা, কুফফারদের দেওয়া শিক্ষা, ম্যানেজমেন্ট, অর্থনীতি, এই ধরনের যে সমস্ত লেখাপড়াগুলো আছে এগুলো সব কাফেরদের দেশ থেকে আমদানি হয়েছে। কাফেরদের দেশ থেকে আমদানি করা এই সমস্ত শিক্ষা ব্যবস্থা গোটা উম্মতের উপরে জুলমের এক স্টিম রোলার হিসাবে অবস্থান করছে বর্তমান সময়। সব কিছুতে ট্যাক্স। একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে,
হাসপাতালে ওর চিকিৎসা চলছে, ওকে ট্যাক্স না দিয়ে আমি আমার বাচ্চাকে আনতে পারবো না। আজীব কথা। আমি অসুস্থ, হাসপাতালে ভর্তি হচ্ছি, আমার চিকিৎসা ব্যবস্থার উপরে ট্যাক্স, আমার মেডিসিনের উপরে ট্যাক্স, আমার এটার উপরে ট্যাক্স, ওইটার উপরে ট্যাক্স। মুসলিম দেশগুলোকে কুরে কুরে খাচ্ছে, কুরে কুরে খাচ্ছে মুসলিম দেশগুলোকে। একজন মুসলিম একদিকে জাকাত দিচ্ছে, অন্যদিকে সাদাকা করছে, অন্যদিকে কার্জে হাসানা দিচ্ছে, এরপর আবার ট্যাক্স। এটা দেওয়ার সুযোগ কোথায় তার উপরে? এটা দেওয়ার সামর্থ্য কোথায় তার উপরে? কোথায় সামর্থ্য? কিন্তু বাধ্য। দোকান থেকে কিচ্ছু আনতে পারবো না ট্যাক্স না দিয়ে। রাস্তার পাশে, ড্রেনের উপরে, ফুটপাতের টং দোকানগুলোতে ট্যাক্সের ব্যবস্থা করে দিয়েছে। এই ট্যাক্সের ব্যবস্থাপনা যে দেশগুলোতে প্রবেশ করেছে, সেই দেশগুলোতে মানুষ জাকাত দেয় না। রাষ্ট্রের কাজ ট্যাক্স নেওয়া না। কোনো মুসলিম ট্যাক্স দিতে বাধ্য না, কোনো মুসলিম ট্যাক্স দিতে বাধ্য না। যে দেশে ট্যাক্সের হার যত বেশি হয়, সে দেশের জনগণ তত বেশি জুলমের শিকার হয়। জুলমের দ্বারা তারা নিষ্পেষিত হতে থাকে, খুব নিষ্পেষিত হতে থাকে। মুসলিম দেশগুলো ট্যাক্সের উপরে ট্যাক্স দিতে দিতে এখন জনসাধারণ একেবারে ভঙ্গুর এক অবস্থায় আছে। যাদের উপরে ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে, এরা এখন জাকাত দিতে ভয় পাচ্ছে, জাকাত দিতে চায় না, সাদাকা করতে চায় না, দান করতে চায় না, কর্জে হাসানা দিতে চায় না ট্যাক্সের কারণে। এবং এই ট্যাক্স ব্যবস্থাপনা মুসলিমদের উপরে চাপার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে শিক্ষার ক্ষেত্রে দুর্গতি। শিক্ষার ক্ষেত্রে এই দুর্গতি। সুদ ভিত্তিক অর্থনৈতিক শিক্ষা, সুদ ভিত্তিক ম্যানেজমেন্ট, সুদ ভিত্তিক সিএ করা, এই করা, সেই করা, অর্থনীতির যতগুলো সেক্টর আছে, এই সেক্টরের যত লেখাপড়া আছে সবগুলো হচ্ছে সুদী। আর এই সুদী লেখাপড়াগুলোর কারণে এরা একটা পর্যায়ে যখন কর্মজীবনে পদার্পণ করে, তখন তারা তাদের শিক্ষাটাকেই বাস্তবায়ন করে। আর ওদের শিক্ষাটাকে বাস্তবায়ন করতে গিয়ে মুসলিমদের উপরে জুলুম, অন্যায়, অত্যাচার এগুলো চাপিয়ে দেয়, এগুলো চাপিয়ে দেয়। ট্যাক্স না দিলে পরে মামলা হচ্ছে, ট্যাক্স না দিলে পরে মামলা হচ্ছে। একটা গাড়ি কিনলে ট্যাক্স, ট্যাক্স দিতেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বৈধ সকল কাগজপত্র থাকার পরেও গাড়ির লাইসেন্স পাওয়া যাবে না ট্যাক্স না দিয়ে। আমার কাছে টাকা আছে, আমি একটা জমি কিনতে পারবো না ট্যাক্স না দিয়ে। আমার কাছে জমি আছে, বাড়ি করতে পারবো না ট্যাক্স না দিয়ে। জামা কাপড় মার্কেট থেকে কিনে আনতে পারবো না। আমার একটা পোশাক দরকার, পোশাক আনবো, এনে পরবো, সে পোশাকটা দোকান থেকে বের করতে পারবো না ট্যাক্স ভ্যাট না দিয়ে। কোনো ব্যবসা বাণিজ্য কোনো মানুষ করতে পারবে না, কোনো মুসলিম ব্যবসা বাণিজ্য করতে পারবে না নির্ধারিত পরিমাণ ট্যাক্স না দিয়ে। এবং এখন বিবাহের মোহরের উপরেও ট্যাক্স চলে এসেছে। অনেক বছর হলো বিয়ের মোহরের উপরেও ট্যাক্স, বিয়ের মোহরের উপরে ট্যাক্স। কত টাকা মোহর দিচ্ছেন, এটার উপরে ট্যাক্স দেন। ট্যাক্স না দিয়ে তুমি বিয়েও করতে পারবা না, বউ ঘরে তুলতে পারবা না, সন্তানও জন্ম দিতে পারবা না। বাচ্চাটা জন্মগ্রহণ করবে ট্যাক্স দিয়ে, তারপরে ওকে নিয়ে আসতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কোন শিক্ষা, এ কোন শিক্ষা, এ কোন জ্ঞান? এই জ্ঞান দিয়ে উম্মতের কি উপকার হবে, উম্মতের কি কল্যাণ হবে এই জ্ঞান দিয়ে? এই শিক্ষা উম্মতে ইসলামকে মজলুম বানিয়ে দিচ্ছে। এই শিক্ষা উম্মতে ইসলামের উপরে অন্ধকার এক পরিবেশ চাপিয়ে দিয়েছে, অন্ধকারাচ্ছন্ন জীবনের দিকে নিয়ে যাচ্ছে এই শিক্ষা, অন্ধকারাচ্ছন্ন জীবনের দিকে নিয়ে যাচ্ছে এই শিক্ষা। আমরা যতই চেষ্টা করি, যদি এই শিক্ষাগুলোকে আমরা পরিহার না করি, তাহলে আমরা এই জুলুম থেকে বের হয়ে আসতে পারবো না। কোনো রাজনৈতিক সমাধান আমাদেরকে দিতে পারবে না। দেশে নির্বাচনের পর নির্বাচন হতে পারবে, মানুষ নানান ধরনের প্রলোভন দিতে পারবে, নেতারা এসে নিজেদের ব্যাপারে মানুষকে প্রলুব্ধ করতে পারবে, মানুষকে এই সেই চটকদার কথাবার্তা বলে ওরা ক্ষমতার মসনদে যেতে পারবে। কিন্তু এর থেকে জনগণকে বের করে আনতে পারবে না যতক্ষণ না তারা আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা রুদ্দানা ইলা দীনিকা রাদ্দান জামিলা, আল্লাহুম্মা রুদ্দানা ইলা দীনিকা রাদ্দান জামিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন,
ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি শাসক হিসেবে যাচ্ছ, দায়ী হিসেবে যাচ্ছ, একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যাচ্ছ, ওই রাষ্ট্রের কর্ণধার ব্যক্তি হিসেবে যাচ্ছ। খবরদার, কেউ যাতে তোমার দ্বারা জুলমের শিকার না হয়, কেউ যেন তোমার দ্বারা জুলমের শিকার না হয়। গতকালকে বাংলাদেশে এক ইতিহাস ঘটল। নতুন সরকার ক্ষমতায় আসার শপথ বাক্য পাঠ করলো। এই শপথ বাক্যে দেশ এবং রাষ্ট্র নিয়ে দুই তিনটা কথাবার্তা বলা হয়েছে। এখানে না আল্লাহ এবং তার রসুলের কোনো নসিহাত, কোনো উপদেশ এখানে রাখা হয়েছে, কিছু রাখা হয়নি। দ্বিতীয়ত, যিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন তিনি এই মানুষগুলোকে কোনো ধরনের উপদেশ দেননি, বলেননি কিতাব এবং সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহর আইন কানুন বিধানগুলোকে সুন্দরভাবে চালাবে, বিধানগুলোকে বাস্তবায়ন করবে, দেশে এই এই ইসলামী কাজগুলো করবে, এগুলো কিচ্ছু বলেনি। এর সাথে সাথে কথা বলেনি ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার জুলম করে মাজলুমদের বদদোয়ার মুখে পড়তে যেও না, জুলমের থেকে বিরত থাকো, জালেম হতে যেও না। তোমরা সংসদ সদস্য, তোমরা জালেম হতে যেও না। তোমরা মন্ত্রী, তোমরা জুলুম করতে যেও না। তুমি প্রধানমন্ত্রী হচ্ছ, জুলুম করতে যেও না। জুলমের থেকে বিরত থাকো, দেশের মানুষগুলোকে মজলুমে পরিণত করতে যেও না, দেশটাকে জুলমের কারখানা বানাতে যেও না। এ ধরনের কোনো নসিহাত, কোনো উপদেশ, কোনো কিছুই ছিল না। একটা মুসলিম দেশের রাষ্ট্রের কর্ণধার ব্যক্তিদের শপথ এরকম হবে, এটা কোনোদিন ইসলামের দাবি না। ইসলাম কখনোই এটা দাবি রাখে না, কখনোই এই ধরনের দাবি করে না যে এভাবে করে রাষ্ট্রের কর্ণধার ব্যক্তিদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে, যেখানে ইসলাম এবং মুসলিমদের স্বার্থ নিয়ে কোনো কথা বলা হবে না, যেখানে তাদেরকে নসিহত করা হবে না, উপদেশ দেওয়া হবে না, যেখানে তাদেরকে বলা হবে না যে তোমরা জুলুম করতে যেও না, তোমরা মানুষকে মজলুম বানাতে যেও না, দেশকে জুলমের কারখানা বানাতে যেও না। এই শপথ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই শপথ দিয়ে ইসলাম, মুসলিমিন এবং রাষ্ট্রের জনগণের আশার কোনো প্রতিফলন ঘটবে না, বিলকুল না। দেশের সাধারণ জনগণের মধ্যে অনেক ধর্মের মানুষই থাকতে পারে, এটা একদম স্বাভাবিক বিষয়। তাদেরও আশার কোনো প্রতিফলন ঘটবে না, তাদেরও আশার কোনো বাস্তবায়ন হবে না। যেখানে ইসলামের স্বার্থ বাস্তবায়ন হয় না, সেখানে অন্য ধর্মের মানুষদেরও কোনো ধরনের স্বার্থ পাওয়ার কোনো সুযোগ নেই। যেখানে মুসলিমিনগণ স্বার্থ থেকে বঞ্চিত হয়, সেখানে অন্য ধর্মের মানুষগুলোকে কোনোভাবেই তাদের স্বার্থগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়ার কোনো সুযোগ থাকে না, কেউ পৌঁছাবে না। সবাই জুলুমকারী, সবাই অত্যাচারকারী, সবাই নির্যাতনকারী। আল্লাহ তাদেরকে সঠিক পথ দান করেন, আল্লাহ তাদেরকে সঠিক পথ দান করেন। আমাদের দেশে যারা ক্ষমতায় যাচ্ছে, ক্ষমতায় এসেছে, আল্লাহ তাদেরকে দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, কিতাব এবং সুন্নাতকে মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার তৌফিক দান করেন। নিজেদেরকে যেন জালেমে পরিণত না করেন, আল্লাহ সেই তৌফিক তাদেরকে দান করেন। দেশটাকে যেন জুলমের কারখানা তারা না বানায়, দেশের মানুষকে যেন মজলুমে পরিণত না করে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাদেরকে দ্বীনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, ভালো কাজগুলোকে সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দান করেন, ইসলাম এবং মুসলিমদের স্বার্থগুলোকে রক্ষা করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে দিচ্ছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়া থেকে নিজেদেরকে বাঁচাও, মজলুমের বদদোয়া থেকে তুমি নিজেকে বাঁচাও, মজলুমের বদদোয়া থেকে নিজেকে বাঁচিও। কেন? একজন মজলুম সে যেই ধর্মেরই হোক না কেন, সে যেই শ্রেণীরই হোক না কেন, সে যেই পেশারই হোক না কেন, সে যখন বদদোয়া করে, মজলুমের বদদোয়া আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইয়ের মাঝে আর কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, কোনো পর্দা থাকে না। একজন মজলুম সে কোন ধর্মের এটা বিষয় নয়, সে কোন নীতির এটা বিষয় নয়, সে কোন আদর্শের এটা কোনো বিষয় নয়, সে কোন পথের এটা কোনো বিষয় নয়, সে কোন মতের এটা কোনো বিষয় নয়। একজন মজলুম সে যেই আদর্শেরই হোক না কেন, যেই নীতিরই হোক না কেন, তার বদদোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। আর একজন মুসলিম শাসক
কোনো ধর্ম দেখে, বর্ণ দেখে, শ্রেণী দেখে, পেশা দেখে কারো উপরে জুলুম চাপিয়ে দিতে পারে না, জুলুম চালাতে পারে না একজন মুসলিম শাসক। এটা করতে পারে না। প্রত্যেক মুসলিমেরই উচিত জুলুম থেকে বেঁচে থাকা, নিজেকে জালেমে পরিণত না করা। প্রত্যেক মুসলিমের উচিত তার দ্বারা যাতে কেউ জুলমের শিকার না হয়, কোনো ধর্মের মানুষই যেন জুলমের শিকার না হয়, কোনো ধর্মের না। কোন ধর্মের মানুষের উপরে জুলুম করা, অন্যায় করা, অত্যাচার করা, নির্যাতন করা ইসলাম অনুমোদন দেয় না। ইসলাম অনুমোদন দেয় না। মুসলিমদের উপরে তো নয়, অন্য কোনো ধর্ম, অন্য কোনো শ্রেণী, অন্য কোনো পেশা, অন্য কোনো মত, অন্য কোনো পথের মানুষের উপরেও জুলুম করার কোনো অনুমতি ইসলাম দেয়নি। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়াসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়াসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহ আমাদের সিয়ামকে কবুল করে নেন, আমাদের কিয়ামকে আল্লাহ কবুল করে নেন, আমাদের তিলাওয়াতকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন। আল্লাহ আমাদের ইলমি মাজলিসকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে আরো বেশি করে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করেন। আমাদের তালিবে ইলমদেরকে আল্লাহ কবুল করে নেন। আমাদের শিক্ষকদেরকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে আরো বেশি করে তাকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল আকওয়ালি ওয়াল আ'মাল। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।